পড়ে 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 তারা সব এসেছে। সেক্ষেত্রে সবই তো কন্টেন্টের নামে ভিউজ আর ভিউজের নামে টাকা। এর বাইরে তো কিছু না ব্যাপারটা। এই যে প্ল্যাটফর্মটা একটা যেটা। হ্যালো ফ্রেন্ডস, দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম। যেরকম আগের ভিডিওতে বলেছিলাম নতুন টপিক নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে আমি আসব, তো চলে এসেছি তেমনই অন্য একটা টপিক নিয়ে। তো এইটা যেটা নিয়ে আমি কথা বলতে চলেছি, এটা ইউটিউবে অতটা না, এটা ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে। ইউটিউবেও হয়তো হচ্ছে, আমি জানি না, আমার চোখে পড়েনি। আমার কালকেই এটা চোখে পড়লো। অনেকদিন ধরে শুনছিলাম, আমি এই নিয়ে মানে কোনো ভিডিও করিনি, আমি যা শুনছিলাম অনেকদিন। তো ইউটিউবে আমরা জানি, সোশ্যাল মিডিয়াতে, ওয়াইটিতে প্রচণ্ড নোংরা মহিলা আমাদের এখানে ছিল, যারা ওয়াইটিতে এসে নোংরামো করেছে, সোশ্যাল মিডিয়াতে এসে ওপেনলি তারা নোংরামো করেছে। সে বসাক হোক, সে ঝুমা হোক, সে কেয়া হোক, কেয়া একটা সময় প্রচণ্ড লাইভ করে করে নোংরামো করেছে। কেয়ার যে শাড়ি ড্রাপিং ভিডিও বলো, তা লাইভে বলো, লাইভে যেইভাবে ও ভিউয়ার্স অ্যাট্রাক্ট করতো, যেইভাবে নোংরা করতো, মানে ওপেনলি যে নোংরামো করতো, এটা আমরা আগেও দেখেছি। এবার এই মেয়েটি একজন আছেন যার নাম হলো রাশিয়ান বৌদি। ওকে রাশিয়ান বৌদি বলা হয়, মানে আমি অবাক, মানে এই নামটা শুনে অনেকদিন দেখি ফেসবুকে এই রাশিয়ান বৌদি, রাশিয়ান বৌদি। আর আরেকজন খুব ভালো সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমি দেখলাম, তার ইন্টারভিউ দেখছিলাম, সেটা হলো, ওনার নামও সঙ্গীতা দাস মনে হয়, সঙ্গীতা দাস। ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগলো। তো এর নামে মানে বুঝতেই পারছো, ফেসবুকে এই নোংরামোটা করছে এই রাশিয়ান বৌদি। এই বৌদি অর্ধেক নগ্ন হয়ে যেইভাবে করে আর কি, এটা বলার অপেক্ষা রাখে না আর কি। সোশ্যাল মিডিয়াতে এসে যখন এরা মানে শরীর দেখিয়ে নোংরামো কীভাবে করে, সেটা আমরা সবাই জানি। তো এর রাজ্যের অসভ্যতামি নোংরামি করেই যাচ্ছে। তো একে মানে একটা কেস দিয়েছে, মানে কেস ঢুকে দিয়েছে এর উপরে। আর স্যান্ডি সাহার ওপরেও কেস দিয়েছে। দেখো, স্যান্ডি সাহা অনেক পুরনো, অনেক এক্সপিরিয়েন্স, অনেক মানে পপুলার, অনেক বড় বড় সেলিব্রিটিদেরও ইন্টারভিউ নেয় স্যান্ডি সাহা। দেখো, স্যান্ডি সাহা যেটা মাঝের মধ্যে করে, ওই যে ম্যাক্সি পরে পরে যেখানে ইচ্ছা ওখানে যাচ্ছে, ইন্টারভিউ করছে, এটা অত্যন্ত মানে মানে এটাও একটা মানে দৃষ্টি দিয়ে দেখার মতন না, মানে এটা একটা ভেরি অকওয়ার্ড লাগে না, এটাও একটা এক ধরনের নোংরামো সোশ্যাল মিডিয়াতে। তো সেটা নিয়েও সঙ্গীতা দাস ম্যাডাম বললেন। তো সেটার উপরেও মানে পদক্ষেপ নেবেন আর কি, অ্যাকশন নেবেন। বা এর উপরে কেস দিয়ে দিয়েছে এই রাশিয়ান বৌদি। আচ্ছা বৌদি, বলি কি, আপনার শরীরের জ্বালা মেটানোর জন্য তো অনেক আপনাদের সাইট আছে, ওখানে গিয়ে মেটান না। আপনারা কেন বেছে নিয়েছেন এই ফেসবুক বলুন, ইউটিউব বলুন, এই নোংরামো করার জন্য সোশ্যাল মিডিয়া কেন বেছেছেন? সত্যি এরা এখানে সঙ্গীতা দাস ম্যাডাম খুব সুন্দর করে বলে, মানে এরা ভিউজের নাম করে, কন্টেন্টের নাম করে এখানে সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করতে এসছে। এটা প্রথম না, আমি তো বললামই, এই ইউটিউবে কম হয়েছে, একসময় ছিল বসাক, তারপরে ঝুমা যেই লেভেলে নোংরামো করেছে, তারপরে কেয়া ওপেনলি যেই লেভেলে নোংরামো করে গেছে দিনের পর দিন। এটা নতুন না, এটা সোশ্যাল মিডিয়াতে নতুন না, দিনের পর দিন করে গেছে। এইবার যে আছে ইনি মানে ফেসবুকে এটা খুব ভাইরাল হচ্ছে, জানি না আমি ইউটিউবে ভাইরাল হচ্ছে কিনা। ইউটিউবে আমার চোখে পড়েনি, ফেসবুকে খুব হচ্ছে আর কি, ফেসবুকে ভাইরাল হচ্ছে। তো ব্যাপারটা হলো যে সেটা আমি কালকে দেখলাম। আর এই ওপেনলি এসে বলি বেশ করছি আমি, শরীর দেখাচ্ছি, বেশ করছি আমি, বুঝতেই পারছো, দেন বিপ 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 বেশ করছি আমি, এখানে দেখাবো। আচ্ছা, এটা যে কত দূর, এই যে সোশ্যাল মিডিয়াতে এরা এসে নোংরামো করে, কত দূর এটা ইয়াং জেনারেশনের ওপর এফেক্ট হতে পারে। দেখো, এমনিতেই আমাদের যেই এখনকার দিনে উই আর ইন 2025, এই 2025-এ ইয়াং জেনারেশন কিন্তু ভেরি ভেরি ফাস্ট, ভেরি অ্যাডভান্স অ্যান্ড ওরা খুব ক্যাচ করে নেয়। আর এটা তো ফ্যাক্ট, আমরা নেগেটিভিটি বেশি, নোংরামো নেগেটিভিটি আমরা বেশি ক্যাচ করি। এই দেখো না, সাধারণ দেখো না, এই যে নিউজ চ্যানেলে যখন ডিবেট হয় যখন, যেখানে খুব ঝামেলা হচ্ছে, অশান্তি, যেখানে একটু মানে নেগেটিভিটি স্পাইস বেশি, ওখানে টিআরপি হাই। সিরিয়ালের ক্ষেত্রে আমরা ওটা দেখছি, বা সোশ্যাল মিডিয়াতে এসে এরা এখানে শরীর প্রদর্শন করছে, নোংরামো করছে, মানুষকে এইভাবে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করার জন্য এই করে করে ওরা ভিউজ কামাচ্ছে। তাহলে আমাদের
আমাদের ইয়াং জেনারেশন আমরা কি শিখবো? এই যে এই জেনারেশন এখন না, আমাদের জমানার ছেলেমেয়েরা এখন নেই, ওই আগের জমানায় ছেলেমেয়েরা অন্যরকম ছিল, আর এখনকার জমানা আমি বলবো ওদের ম্যাচুরিটিটা আরও বেশি ছিল। আর এখানে কি হচ্ছে, এত বেশি ফাস্ট, মানে সোশ্যাল মিডিয়া, এই ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, যেখানে পুরো মানে সব কিছুর ওপর আমাদের মানে এই জেনারেশনের একটা কন্ট্রোল আছে। তো সেইখানে বাচ্চারা, এইটুকু ছোট ছোট বাচ্চারাও আজকাল মোবাইল করছে, মোবাইলে মানে ইউজ করছে, মোবাইলে শ্যুট করে দিচ্ছে, মানে কোথায় জমানা পৌঁছে গেছে। তো সেখান ওই জমানায় দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়া ক্লিন রাখা খুবই দরকার, অ্যাজ আ সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, অ্যাজ আ ক্রিয়েটার বলতে পারো, অ্যাজ আ পার্সন বলতে পারো, অ্যাজ আ ওম্যান বলতে পারো। এখানে এই নোংরামোগুলো কিছুতেই চলতে পারে না। এটা একটা আমাদের সমাজের প্রতি, আমাদের সোসাইটির প্রতি এটা রিয়েলি আ ভেরি ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট। এটা বন্ধ হওয়া খুবই দরকার। তাই জন্য একদম এদেরকে একদম টোটালি আউট, এই চ্যানেলগুলোকে, এই অ্যাকাউন্টগুলোকে একদম টোটালি ব্লক করে দেওয়া উচিত। আর অনেক আমি দেখি এই লাইভ করা নাম করে, মানে রাত্রেবেলা অন্যরা যখন লাইভ করে তারপর দেখবেন স্ক্রোল করবেন, স্ক্রোল করে অত্যন্ত নোংরা নোংরা লাইভ হচ্ছে। ম্যাডাম সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম, যে ইউটিউবে যে আমাদের ম্যাডাম সোশ্যাল ওয়ার্কার ম্যাডাম, তাকেও আমি বলতে চাই যে ওইগুলো আপনি ম্যাডাম একটু দেখবেন যাতে ওই সাইটগুলো বন্ধ হয়। মানে সোশ্যাল মিডিয়া এই নোংরামো করার জায়গা না, সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো জিনিসও শেখা যায়। এই যে রিলস বলো বা ইউটিউবের ভিডিও বলো, অনেক ভালো ভালো চ্যানেল আছে, অনেক কিছু এখানে আমরা আমরা অনেকে এখানে স্টাডিজের জন্য ইউজ করে, মানে কোনো কিছু সার্চ করলো গুগল থেকে, ওখান থেকে পড়াশোনার জন্য কিছু রাখলো। এখানে সোশ্যাল মিডিয়া ভালো কাজে ইউজ করো ভাই, নোংরামো এখানে চলবে না। সোশ্যাল মিডিয়াতে নোংরামো করা এত ইচ্ছা থাকে, যা অনেক সাইট আছে ওখানে গিয়ে নোংরামো করো। সোশ্যাল মিডিয়াতে কোনো রকম নোংরামো চলবে না। সে শরীর দেখিয়ে নোংরামো হোক, সে ক্রাউড ফান্ডিং হোক, ডিজিটাল ভিখারিপানা হোক, যে কিনা ওপেনলি টাকা চাওয়া। সোশ্যাল মিডিয়াতে এখন মানুষ ওপেনলি টাকা চাইছে, যে আমার বর অসুস্থ, এই অসুস্থ, এই আমার এই সংসারে এই, প্লিজ আমাকে একটু টাকাতে, ভিউয়ার্সের থেকে টাকা চাওয়া হচ্ছে। কি হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে, হচ্ছেটা কি? এই নোংরামোগুলো বন্ধ করাই উচিত একদম। সব মানে আমার তো মনে হয় সব এইগুলো সাইটগুলো সব, মানে যাদের যাদের এরকম অ্যাকাউন্ট আছে, আর অনেক আমি ফেসবুকে অনেক দেখছি, মানে অনেক বাজে বাজে জিনিস দেখছি আর কি, চোখে পড়ে যাচ্ছে, এত খারাপ লাগছে। তো একদমই ব্লক বাই গভর্নমেন্ট, মানে আমাদের মানে আমাদের যে ইয়ে আছে, আমাদের মুখ্যমন্ত্রী বলো, যে আমাদের পলিটিক্যাল মানে আমাদের যেটা পশ্চিমবঙ্গ যারা এইসব দেখে আর কি, মুখ্যমন্ত্রী কোন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলো দেখে কি না দেখো আমি জানি না, কিন্তু যারা যেই আন্ডারে এই ডিপার্টমেন্টগুলোতে আছে, যারা এইসব দেখে, এই যে কোন মানে কোন সাইটে কি হচ্ছে, কোন অ্যাকাউন্ট থেকে কি ধরনের হচ্ছে, এইটা ইমিডিয়েটলি ব্লক করা উচিত, স্টপ করা উচিত। সোশ্যাল মিডিয়াতে কোনো রকম নোংরামো হবে না। তো থ্যাঙ্কস টু দিস ম্যাডাম, উনি কেস করেছেন এই যে রাশিয়ান বৌদির উপরে, যে এই মানে কি নাম, হ্যাঁ, আর তারপরে বলছে যে যা করি বেচ করি, একদম কেস তো করাই উচিত, প্লাস এদের সব কিছু বন্ধ করে দেওয়া উচিত। আবার যদি করতে চায় যেন কোনো দিনও করতে না পারে, এরকম একটা স্টেপ নেওয়া উচিত। তো নোংরামো সোশ্যাল মিডিয়াতে চলবে না। সোশ্যাল মিডিয়াতে আমরা ভালো কাজ করতে এসেছি, ভালো কাজই আমরা করব। চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, চলো আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।